অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে আপে সাই পড়ুয়ারে কি খেলা খেলায়। অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে আপে সাই পড়ুয়ারে খেলা খেলায়। বসিয়া নিরালা ঘরে কার্য করে ধীরে ধীরে বিচিত্র কৌশল করে মানুষ বানায়। শিয়া সবের লাল জর্দা চার রঙে করিয়া কাদা বানাইয়া পরম সত্তা ভবেতে পাতা। অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে আপে সাই পড়ুয়ারে কি খেলা খেলায়। মানুষের ভিতরে মানুষ আত্মা দিয়া করেছে হুশ, কেউরে রাখিয়া সন্তোষ কেউরে বাঁকা দেয়। পতঙ্গরে নাবি কুণ্ড অষ্টপদে ঊর্ধ্বমুণ্ড ৩১০ দিন দ্বন্দ্ব রাইখা এক জায়গায়। অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে আপে সাই পড়ুয়ারে কি খেলা খেলা। হইতে ঊর্ধ্ব সিনা দেখতে পারে কি নমুনা, দুই দিকেতে দিছে টানা প্রেমের আরাধনায়। যেমন একটা রাজবাড়ি থরে থরে কর্মচারী, তুলনা রাবণের পুরী করা নাহি যায়। অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে আপে সাই পড়ুয়ারে কি খেলা খেলা। চার আঙ্গুল নিচে ৩টি কঠরায় আছে, ৩টি জিনিস ভরায় আছে ৩টি কঠরায়। উপরে হাওয়া নিচে পানি মাঝখানে আগুনের কণি, ক্লান্ত না দিন রজনী ৩ জনা ছানা। একসঙ্গে বসে তাস খেলা স্কুলের দেশে, একজন আছে কাছে বসে হিসাব করা দায়। বাকিতেছে দমের গন্তি ২১,৬০০ গুনতি, কভার করে ২৪ ঘন্টায়। অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে আপে সাই পড়ুয়ারে কি খেলা খেলা। গেলে এসব কাণ্ড ফেটে যাবে রীতিপিণ্ড, ছেড়ে দিবে দেহ বান্ড জুরায় জুরায়। বেবে কবি রশিদ দিন কয় ভাণ্ডাতে ব্রহ্মাণ্ড রয়, তালাশে পরিচয় করে সাধুরায়। অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে আপে সাই পড়ুয়ারে কি খেলা খেলায়। অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে আপে সাই পড়ুয়ারে কি খেলা খেলায়। অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে আপে সাই পড়ুয়ারে কি খেলা খেলা। নাফারতি সাদা বেদা হল্লি গিল্লাই, মানে এটার অর্থ হইল ফারসস না ফারসসি না, সাদা বেদা হরসস কে কইতাছে। কয় এক হিন্দু বেটা তুলসী গাছ ফায়া এটা ভক্তি দেওয়া হইয়া কইতেছে এটা আমার ভগবান। আর এক মুসলমান বেড়ায় সূত্রা গাছের মধ্যে গিয়ে ভক্তি দেওয়া হইয়া কইতেছে এটা তার খোদা। তখন কয় তুই আমার খোদার একটু লাগায় দেখ কেমন লাগে। নয়ন শেখ এমন কথা কয়েন না, তাইলে কিন্তু এটা আছে আপনি এটা চিনুন কিবা, এটার মধ্যে যে এত জাল এটা আপনি বুঝুন কিবা, এইটা ভাববার বিষয়। কয় আমনে পোল্ট্রি মুরগি তো একটা কথা আপনার সব কথা নিছি, একটা কথা আমি মাইনে নিছি না। এটা হইল এই যে সাধক ব্যক্তিরা কখনো
স্বাস্থ্যগতভাবে সুস্থ থাকে না। মানে তারা মোটা। আচ্ছা তাহলে মাঝবান্ডার দরবার শরীফের হিসাব দেখলে কেমন লাগে গো? আপনারা আমাদের যিনি ডক্টর জাহাঙ্গীর ছিলেন বা ইমাম আমাদের সুরেশ্বর, আচ্ছা উনার স্বাস্থ্য উনারে যদি মাপ দেওয়া হয় উনি প্রায় 100 কেজির মতো কাছাকাছি হবে। আচ্ছা তাহলে উনি কি সাধক না? 30 বছর কোরআন রিসার্চ করছে এই ব্যক্তি। যে কিতাবখানা উনি লেখছে এর এই 20 ভাগের 100 ভাগের 1 ভাগ কিতাব আমনে আমার ঘরেই নাই। আর যিনি এনে আছে এই দেখেন তো কেমনে ছায়া রইছে, হ্যাঁ নূর ঝলকাইতেছে, কেমনে ছায়া রইছে। আচ্ছা শোনেন, আলাপ গাছে মাছে কইরা ধরা খাই না যায়, ধরা খাইলে কিন্তু যাইবার দিত না। গ্রামতে একটা হলো কুকুর আর একটা হইলো মানে একটা হলো ফিমেল আর একটা হলো মেল, একটা হলো পুরুষ আর একটা হইলো নারী। এই 3 কুত্তি গেছে ডাকা। এখন ডাকা গেলে গ্রাম অঞ্চলে তো বিভিন্ন খাবার টাবার ভাইতো। ঢাকা গিয়া 3-4 দিন ঘুরে খাবার টাবার নাই, হঠাৎ করে দেখছে এক বিয়া বাড়ি। ঢাকা কিন্তু প্রত্যেকটা বাড়ির ভিতরে গেট, কারণ সুর ডাকাত কার ঘরে গিয়ে ঢুকে ঠিক নাই। ঘরে তো দরজা আছেই, বাহিরেও কিন্তু গেট থাকে ছোট। এখন পকেট গেট কয়টারে, পকেট গেট দেয় 3 জন কত ভিতরে মনে হয় রান্না বাড়া হইছে, একটু যায় দেখছে। এখন প্রথম একটারে ফাটাইছে, ফাটাইলে এই বাবরসি বিয়াবাড়ির মধ্যে বাবরসি যে একটার মধ্যে ফানি দেয় আর খড়ি দেয়, লাকড়ি লুকড়ি বাউ করছে রানবো। এই মুহূর্তে কুকুরে গিয়ে এইডির মধ্যে মুখ দিতেছে। দিশ বিশ না হয় সেলি একটা লইয়া দিছে, এটা খেউ খেউ করে ধরছে। দৌড়িয়া এমন দৌড় দিছে আর এই দুইটারে আর খুঁজা পায় না। হে কয় দুইটা কইতেছে, কয় হে রে ফাটাইলাম প্রথমে হেই নি খাওয়ার মধ্যে গে মধ্যে আচ্ছা তুই যাছে লগের ডারে ফাটাইছে। এইটা গেছে, এটা গেলে আবার কে মুখ টুক দিতেছে, কয় একটারে দিছি বা হইছে না, হ্যাঁ বুঝছে না। হিপারে আইস তুই ঘুরিয়া এইটার শরীরে ওই যে গরম পানি বয় না ডাইল ডুলের মধ্যে দিত গরম পানি, এই গরম পানি কথা নিলে মিলে সেটা করে দূর। এখন কইতেছে দুইটারে ফাটাইলাম, এই দুইটাই নি খাওয়ার মধ্যে গিয়ে মধ্যে আমারে থইয়া আমি নিজে যাই। এইটা গেছে গিয়া ভিতরে ঢুকছে, কই গেট আটকা। 2 বার দিছি, একটা দিছি সেলিতে, একবার দিছি গরম পানি, কাম হইছে না। এইটারে না বানা ভিতরে গেটের ভিতরে বইরা গেট আটকা। এটারে কতহান বানাইছে, কয়ে বিয়াবাড়ির মধ্যে কুত্তাটা যদি মারা যায় মুশকিল। পরে 3 জায়গায় একখান হইছে। তুমি যে প্রথম গেলা তোমারে কেমন খাওয়াইছে? আমি যাইতেই বর্ষায় দিছে, ওই সেলিটা বর্ষায় দিছে। কত তুমি যে গেলা তোমারে কেমন খাওয়াইছে? ও তোমারে যাইতে বর্ষা দিছে, আমারে যাইতেই গরম গরম ওই গরম পানি দিলে হয়েছে শুনল। কত তুমি যে লাস্টে গেলা, আরে তোমারে যাইতেই বর্ষায় দিছে, তোমারে গরম গরম, আমারে তো এই বাড়িতে নয় যে রাত পাইছে। শাপলা সরকার এমন কথা কই না, যাই বাড়ি দিত না। হ্যাঁ তে ভালো লাগছে আপনারে, আপনার গান ভালো লাগছে, আপনার মানুষ হিসেবে ভালো লাগছে, খারাপ না, ব্যবহার খারাপ না, ভালো আছে। তো এই লাগাতেই রাখলাম, আর কথা কয়ে লাভ নাই। এখন কয়েকটা গান আমাদের এই ভাটি অঞ্চলের কিছু গান, এগুলা মানুষ শুনবে। প্রেমটা গাইয়া বমু আর কি, এর আগে একটা গাইনি। এটা আমার এই পাগল এই বেড়ার কি পোশাক আশাকে বোঝা যায়, বেড়া টেটাস দেখাইতেছে। আচ্ছা কারণ কুসা দে মানে ঝগড়া লাগাইবার চাই আর কি। আমনে বেড়ি মানুষ, আমনেরে সব বেড়াই নিয়ে ভালোবাসলে দুধ হয়ে যাইব, এই লেগে বেড়া মানুষের ভালোবাসে। আমনে একজনের লেগে হালাল, সব বেড়াইনে আপনারা ভালোবাসবো। বেড়াইন যেটি আছে ব্যক্তি বেড়াইনে ভালোবাসবো, এটা রীতি। আমনে বেড়ি মানুষের অত ভালোবাসা দিতে লেগে দুধ হয়ে যাইতো। হ্যাঁ আরেক বেড়ার বউ আরেক বেড়ার সেরি আমনে, হ্যাঁ আপনারে ভালোবাসা বোধ হয় দুধ হয়ে যাইতে লেগে মানুষ। এই জন্য আপনারে মানে রাগে আর কি। এই ভাই এর লেগে আপনি মন খারাপ করুন না। আমি সাধক রশিদ উদ্দিন সাহেবের একটি ভাটিয়ালি গান, এই গানটার সুরটা
অনেক গানের সাথে হয়তো মিল থাকতে পারে, কিন্তু এই গানের সুরটা আমার মানে নিজের লাগানো। আমি কিছু গান রশিদউদ্দিন সাহেবের নিয়েছি, কারণ আমাদের বৃহত্তম ময়মনসিংহ নেত্রকোনার ভিতরে একজন প্রখ্যাত সাধক, যার গান আমরা মার্কেটে পাই না। কারণ যারা গাইতো, যেমন সাইন মিয়া সাহেব গাইতো, এরকম মকবুল হোসেন গাইতো, এরকম বড় বড় সাধক, ওই সময় তো আর ইউটিউব ছিল না। ইউটিউব ছিল না বিদায় কিন্তু গানগুলা সুরগুলা কালেকশন হয় নাই। তো আমরা চেষ্টা করতেছি কিছু নতুন গান যেন আমরা মার্কেটে দিতে পারি সাধকের। আরে ও পুবালি বাতা অনলেতে অনিলেতে অনলেতে অনিলেতে সলিলে তোর বাস রে জাহাঙ্গীর সার দেশের আরে ও উবালি বাতা অনলেতে অনিলেতে অনলেতে অনিলেতে সলিলে তোর বাসরে পুবালি বাতা পারবে। পৃথিবী ব্রহ্মাণ্ড তুমি ঘুরছ বারো মা ইকো হবে, হালকা ইকো। পৃথিবী ব্রহ্মাণ্ড তুমি ঘুরছ বারো মাস, অচিন দেশে কইর আমার অচিন দেশে কইর আমার জাহাঙ্গীর সারতা লাশ রে পুবালি পাও যদি বন দুয়ার খবর জানাইয়া বিলা
তাও যদি আমার জাহাঙ্গীর সার খবর জানাই বিলাস মুই দুঃখিনী অভাগিনী মুই দুঃখিনী অভাগিনী হইয়াছিউ দাস রে পুবালি আর কতকাল এই বিদেশে আমি থাকিব পরবাস আর কতকাল এই বিদেশে থাকিব পরবাস আমার মনের দুঃখ হয় আমি আমার মনের দুঃখ আমি করিলাম প্রকাশ রে পুবালি বাউল কবি রশিদি বলে
বাউল কবি রশিদ বলে আমার জীবনের নয়া স্বামী না পাইলে বন্ধু আর দেখা না পাইলে যা হাঙ্গির সার দেখা গলাই লইব হাসরে পুবালিব আরে ও পুবালি বাতা অনলেতে অনিলেতে অনলেতে অনিলেতে চলিলে তোর বাসরে পুবালি বাতা চলিলে তোর বাসরে পুবালি বাতা চলিলে তোর বাসরে ও পুবালি বাতা আমারে কা দাইয়া বন্ধুরে ওরে সুন্নি লাল শাহ তুমি যদি শান্তি পাও রে শান্তি পাও দয়া আমারে কা দয়া বন্ধুরা বন্ধু তুমি যদি শান্তি পাও রে শান্তি পাও তোমার ভালো লাগলে আমার একান্ত প্রাণের দয়ালে রে ও বান্ধবরে তোমার ভালো লাগলে আমার একান্ত
কাদাও যত কাঁদব রে তত বন্ধু সে তো আমার ও বন্ধু রে কার কাছে গিয়া দে খাইব আমার পুরা কাঁদাও যত কাঁদব রে তত সে তো আমার ও ও সুন্নিলাল সারে কার কাছে গিয়া দে খাইব আমার পুরো আমি তোমার চিরদাসী রে ওরে বন্ধু আমায় ক্ষমা করে দাও রে করে দাও দয়া আমি তোমার চিরদাসী রে অগদয়াল আমায় ক্ষমা করে দাও রে করে দাও তোমার ভালো লাগলে কাদাও যত কাঁদব রে তত কাঁদব চিরকাল ও সুন্নিলাল দয়াল গো তবু যেন নাহি ভাঙ্গে আমার আশা বৃক্ষের ডাল দুনিয়ায় ছোট আরো ছোট যে ব্যক্তি বাবা হারাইছে সেই ব্যক্তি বাবা হারানোর কষ্ট বুঝে তার এই দুনিয়ার কোনো কিছু দিয়া বাবা হারানোর কষ্ট মোছা যাবে না। যে ব্যক্তি সুন্নিলাল শাহর ভক্ত ছিল আইসা বলে যে বাবার নামে একটা গান গান, সে না বুঝে তার দয়ালের নাম নিলে তার হৃদয়টা কতটুকু শান্তি পায়।
নারী যখন বিধবা হয় তখন সে নারী বুঝে পৃথিবীর মধ্যে জেল কত প্রকার এবং কি কি। আর একজন সন্তান যখন বাবা হারা হয় তখন বুঝে বাবা হারা বাড়ি, বাবা ছাড়া বাড়ি কত খালি। এখন যারা সন্তান আছে, যাদের বাবা আছে, বাড়ি থেকে বাইরে এলে বাড়ির কোনো খবর নেওয়া লাগে? বাবা তো আছে। এই সুখটাই যাদের বাবা নাই তারা বুঝে বাড়ি থেকে বের হইলে বাড়ির দরজা জানলা সঠিকভাবে মাইরা বাড়ি গুছানো শেষ কইরা তারপরে একদিন দুই দিনের জন্য বাড়ি থেকে বের হইতে পারে। আর যার মা নাই সেই ব্যক্তি জানে মায়ের দুয়ার কত মূল্য। এখন আর জীবিত মায়ের দোয়া করে না সন্তানের জন্য। এই কারণে গানে কবি বলে, কাদাও যত কাঁদবো তত কাঁদবো চিরকাল, তবু যেন নাহি ভাঙে আমার আশা বৃক্ষের ডাল। তুমি আমারে কষ্ট দাও, আমার দয়াল যেন আমার সামনে থাকে। তুমি আমারে কষ্ট দেও, আমার মা যেন বেঁচে থাকে। তুমি আমারে কষ্ট দেও, আমার বাবা যেন বেঁচে থাকে। এই আশা বৃক্ষের ডাল তুমি ভাঙো না, আমি কষ্ট পাই। পৃথিবীর মধ্যে মানুষের যেমন হাত পা থাকে না, ছোট 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 মানুষের যেমন হাত পা থাকে না, এটা যেমন এই পৃথিবীতে আর পাওয়া সম্ভব না। কিছু কষ্ট আছে, কিছু বস্তু মানুষ হারায় পেলে এই কষ্টগুলো মৃত্যুর আগে আর ভুলতে পারে না। যখন অন্যের মা দেখে সন্তান রে আদর করে বা মা ডাকে, তার মার জন্য কিছু নেয়, যার মা নাই তার তো আর বাজার থেকে কিছু নেওয়ার নাই। তার মা নাই, কার জন্য নিব? তা আমরা যাদের বেঁচে আছি, যাদের মা বাবা এখনো আছে, পৃথিবীতে যে সন্তান প্রতিষ্ঠিত হওয়ার জন্য ইচ্ছা করবে সে যেন তার মা বাবার তাবেদারি করে। যেই সন্তান পৃথিবীর মধ্যে ভালো কিছু আশা করবে, যে আমি ভালো থাকতে চাই, সে যেন তার মা বাবার সেবা করে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কোন সন্তান যেন তার মা বাবার চাইতে উচ্চস্বরে কথা না বলে, তার ইবাদত বিনাশ হয়ে যাবে। পৃথিবীর মধ্যে সে যত হজ করুক, যত যাকাত দিক, যত দান করুক, কোনো কাজে আসবে না যদি মা বাবার মনে কষ্ট থাকে। এই মিয়া, মায়ের যে রাস্তা দিয়ে আমি আসছি, পৃথিবীর এমন কোন ডাক্তার নাই আবার এই রাস্তা দিয়ে আপনারে আমারে দেয়। মায় চিৎকার দেয় নাই, পাশের ঘরের মানুষ শুনবো। আমারে জন্ম দিতে গিয়ে, আমারে পৃথিবীতে আনতে গিয়ে মায় যে কত কষ্ট করছে, মায় চিৎকার দেয় নাই। মার চিৎকার দেওয়ার চাইতেও বেশি কষ্ট হয়েছিল, কিন্তু মায়ের মুখের মধ্যে শাড়ির আঁচল ধইরা মায়ের চিৎকার দিলে ওইটা ভিতরে থাকতো। অনেক সন্তান এই মায়ের দেখ না। আমাদের উপরে এত গজব, এত অত্যাচার কেন? আমরা মূল জায়গা থেকে সরে গেছি। আমরা ধর্ম সম্বন্ধে জানি, কিন্তু বাবা মানতে রাজি না। তাই সকল মানুষ, সকল মুসলিমদের প্রতি যেন আল্লাহর রহমত থাকে। কাদাও যত কাঁদব রে তত, কাঁদব চিরকাল। ও বন্ধু, তবু যেন নাই ভাগ্যে আমার আশা বৃক্ষের ডাল।
কত কাঁদব চিরকাল, তবু যেন নাহি ভাঙ্গে আশা বিকেল ডাল। তুমি থাকতে আমার এই হালে রে, একবার এসে দেখে যাও রে, দেখে যাও দয়া। তুমি থাকিতে আমার এই হালে রে, ওরে বন্ধু একবার এসে দেখে যাও রে, দেখে যাও। তোমার ভালো লাগলে আমার কান্না। রসিকে রসিক চিনে রে বন্ধু, সুজনে সুজন ও বান্ধব রে। তোমার কুলে মাথা রেখে আমার হয় যেন অমর। রসিকে রসিক চিনে রে বন্ধু, সুজনে সুজন তোমার কুলে মাথা রেখে আমার না জানিয়া সাদের যৌবন কালে কুয়াইছ। না জানিয়া সাদের যৌবন অকালে কুয়াইছ। রঙের বাউল রে কার লাগিয়া এই দুনিয়ায় আইছ। ছোট রঙের বাউল রে কার লাগিয়া এই দুনিয়ায় আইছ। ষোলো আনা পুঁজি তুমি মহাজনের আংশ। ষোলো আনা পুঁজি তুমি মহাজনের আংশ। কামিনীর কাম সাগরে সকলি কুয়াইছ। কামিনীর কাম সাগরে সকলি কুয়াইছ। রঙের
বাউল রে কার লাগিয়া এই দুনিয়ায় আইছো রঙের বাউল রে কার লাগিয়া এই দুনিয়ায় আইছো বন্ধু কি কয় তোমায় তা কি মনে রাখছ দিন বন্ধু কি কয় তোমায় তা কি মনে রাখছ আইস একা যাইবা একা থাকি একবার ভাবছ আইস একা যাইবা একা থাকি একবার ভাবছ রঙের বাউল রে কার লাগিয়া এই দুনিয়ায় আইছো রঙের বাউল রে কার লাগিয়া এই দুনিয়ায় আইছো ভাই বন্ধু আত্মীয় স্বজন ছোট ছোট যাদের আপন ভাবছ ভাই বন্ধু আত্মীয় স্বজন যাদের আপন ভাবছ সুনীল তুমি কারে পাইয়া আমারে ভুইলাছ সুনীল তুমি কারে পাইয়া আমারে ভুইলা সরঙ্গের বাউল রে কার লাগিয়া এই দুনিয়ায় আইছো রঙ্গের বাউল রে কার লাগিয়া এই দুনিয়ায় আইছো ষোলো আনা পুঁজি তুমি মহাজনের আনছ ষোলো আনা পুঁজি তুমি মহাজনের আনছ কামিনীর কাম সাগরে সকলি খুয়াইছ কামিনীর কাম সাগরে সকলি খুয়াইছ রঙের বাউল রে কার লাগিয়া এই দুনিয়ায় আইছ রঙের বাউল রে কার লাগিয়া এই দুনিয়ায় আইছো না বুঝিয়া সাদের যৌবন অকালে খুয়াইছো না বুঝিয়া সাদের যৌবন অকালে খুয়াইছো রঙের বাউল রে কার লাগিয়া এই দুনিয়ায় আইছো রঙের বাউল রে কার লাগিয়া এই দুনিয়ায় আইছো ভালোবাসি বলে তরে ভালোবাসি বলে ভিতরেও জ্বলে আগুন বাহিরেও জ্বলে
ভিতরেও জ্বলে আগুন বাহিরেও জ্বলে। পিপিলি কাহা ইচ্ছে করে আগুনে দেয় যা, পুরে পুরে মরে তবু নাই যে অনতা। পিপিলি কাহা ইচ্ছে করে আগুনে দেয় যা, পুড়ে পুড়ে মরে তবু নাই যায় তোর দহনের হৃদয় আমার, তোর দহনের হৃদয় আমার ঘুমের মতো গলে রে বন্ধু, মোমের মতো গলে। ভালোবাসি বলে তোরে, ভালোবাসি বলে ভিতরে জ্বলে আগুন বাহিরেও জ্বলে। জনি পোখা নিজে পুরে জালে নিহিলালো, ভালোবাসায় দুঃখ জেনেও তরে বাসি ভালো। জনি পোখা নিজে পুরে জালে নিহিলালো, ভালোবাসায় দুঃখ জেনেও তরে বাসি ভালো। তরে কারণে দুঃখ আমায়, তরে কারণে দুঃখ আমায় টানে দুঃখের দলে রে বন্ধু, টানে দুঃখের দলে। ভালোবাসি বলে তরে, ভালোবাসি বলে ভিতরেও জ্বলে আগুন বাহিরেও জ্বলে। ভিতরেও জ্বলে আগুন বাহিরেও জ্বলে। ভিতরেও জ্বলে আগুন বাহিরেও জ্বলে। সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাত বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।